বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করিব সে আলোচনাটি হইল যে বাতাসে গমন, আত্মদর্শন, নিজ নিরঞ্জন, দেখে আত্মসমর্পণ, না হইলে আসবে না সেই জ্ঞান। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। বাতাসের সাথে মিশিয়া পরমাত্মা শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করিতেছেন। এই আত্মদর্শন না হলে আমরা কখনো রুহানিয়াত জগতের জ্ঞান লাভ করা সম্ভব না। তাহলে বাতাসের সাথে মিশে থাকা পরমাত্মা আমরা কেমন করে দেখব আর কেমন করে আত্মসমর্পণ করব? বাতাসের সাথে পরমাত্মা দেখার পদ্ধতি কি? সকলেই মনোযোগ সহকারে শুন। যেমন বাতাস চোখে দেখি না, তেমন বাতাসের সাথে পরমাত্মাকেও চোখে দেখি না। দেখার উপায় হইল প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। যেমন আমি যদি আমাকে দেখতে চাই তাহলে আয়নার প্রয়োজন। শুধু আয়না হলেই হবে না, আয়নার পিছনে পায়রা লাগাইতেও হবে। আমি আমার নিরঞ্জনকে দেখতে হলে আয়নাটি কি? আয়নাটি হলো একজন কামেল মুর্শিদ, এবং এই মুর্শিদের নামের আয়নাটির পিছনে সেই পায়রাটি কি? মুর্শিদ আমার বাস্তবে সামনে তাকলেও আমি যেমন মুর্শিদের চেহারা মুবারকের দিকে প্রেমের নজরে তাকাইয়া থাকি, ঠিক তেমন করে চলাফেরা, কথা বা খাওয়া দাওয়া সর্বসময় মনে করিব যে আমার মুর্শিদ আমার চোখের সামনেই আছেন আর আমি দেখতে পাচ্ছি। কখনো কখনো নিজ মুর্শিদকে ভাবিয়া ভাবিয়া চোখে পানি আসিতে থাকেন এবং জিগিরে শরীর কাঁপতে থাকে। এই হালতে যখন একটি মানুষ থাকতে থাকেন, সাধন ভজনে থাকেন, দেখা যায় ঘরের বাহিরে অবামনটন দেখা যায় এবং মানুষ তাহাকে ভণ্ড বলে অপবাদ দিয়া থাকেন। আর এই ব্যক্তিটি এই সমস্ত কিছু সইতে থাকেন। আল্লাহ কুরআনে একটি আয়াতে বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জন্ম সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে সেই কর্মে উত্তম এবং ধৈর্যে উত্তম তিনি হন শ্রেষ্ঠ এবং ক্ষমাশীল। যাহার জন্য সকল জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, মিথ্যা অপবাদ সইতে থাকেন তিনি হন পরমাত্মা রূপ, নিজে স্রষ্টা। এই নিজ স্রষ্টা আসিয়া যখন সামনে দাঁড়াইলেন তখন অনেকেই প্রথমত ভয় পাইয়া থাকেন, কেননা সে দেখতে যে আমার স্রষ্টা। চেতনুক্ত ভক্ত হলে করে আত্মসমর্পণ এবং ধরে বসে মুর্শিদের চরণ। কত দুঃখ কষ্ট করে গেলেন মুর্শিদের ভজন। যখন আসিয়া গেলেন নিজ নিরঞ্জন, এরপর থেকেই ভক্ত হইতেছেন প্রকট সেই রুহানি জগতের জ্ঞানী। এখন আরো প্রেমের গতি বাড়াইয়া দিলেন। আল্লাহ সৃষ্টির কুদরত সহজে বুঝতে পারছেন। কখনো মুর্শিদের কথা স্মরণ করে যদি কিছু বলে যায়, মুখের বাক্য তাহাই হইয়া যান। বেশি কথা বলেন না তিনি, দিন দিন অনেক গভীর হইয়া যান। প্রেমে পানাপিল্লা হইলে তার নিরঞ্জনকেও দেখতে পান এবং ওহি আলামের মাধ্যমে তাহার জ্ঞানের যোগান পান। এই ব্যক্তিটি যাহা বলে দেয় মানুষ তাহার কথাই কাজে মিল পাইয়া থাকেন। কাহারও মাথায় হাত বুলালে সেই অসুস্থ ব্যক্তিও ভালো হইয়া যান। এখন দিন দিন সাধারণ মানুষ তাহাকে যাহারা খারাপ বলতেন তাহারা এখন সম্মানের সাথেই কথা বলে থাকেন। আল্লাহ আমাদেরকে এইরকম হইবার তৌফিক দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে অনেক ভুল ত্রুটি হইয়াছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত এবং গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।